হ্যালো, আমি উপম স্যার। লাস্ট 15 ইয়ার্স ধরে আমি জেই, নিট এবং বোর্ডসের জন্য ফিজিক্স পড়াই। তো লাস্ট কিছু বছর ধরে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবল বেঙ্গলি ভার্সনে ভালো ভিডিও কিন্তু নেই। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা অনেক সময় ডাউট ক্লিয়ারেন্সের জন্য যাই, অনেক ভালো নিউমারিক্যালসের জন্য যাই, বাট ইট ইজ ল্যাকিং ওভার দেয়ার। তো আমরা যেটা ঠিক করেছি যে এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ফিজিক্সের থিওরি, নিউমারিক্যালস, কনসেপচুয়াল প্রবলেমস আমরা কিছু ভিডিওস আপলোড করতেই থাকবো। তো যেমন আমরা ক্লাস শুরু করব থার্মোডিনামিক্স দিয়ে। কাইনেটিক থিওরি অফ গ্যাস আর থার্মোডিনামিক্স এমন দুটো টপিক যেটা ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে, কনসেপচুয়ালি হালকা একটু ডিফারেন্স আছে। তো সেইটা আমরা ক্লাস করতে করতে দেখব, পরপর ভিডিওসগুলো যাবে। যেমন আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। খুব সোজা একটা টপিক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে মেইনসে কোশ্চেন আসে, নিটে আসে, ইভেন তোমাদের স্কুলেও কিন্তু এখান থেকে কোশ্চেন তোমরা পাবে। সো লেট আস স্টার্ট দ্য ক্লাস অ্যান্ড লেট আস এনজয় দ্য জার্নি উইথ ফিজিক্স। তো আমরা আজকে কি পড়বো বলেছিলাম? ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো প্রথমে জানতে হবে ইন্ডিকেটর ডায়াগ্রামটা কি। দেখ, ইন্ডিকেটর ডায়াগ্রাম অরিজিনালি হচ্ছে প্রেশার আর ভলিউমের ভ্যারিয়েশন। প্রেশারের সাথে ভলিউম বিভিন্ন থার্মোডিনামিক প্রসেসে কিভাবে ভ্যারি করে, আদৌ তারা একজন আরেকজনের ওপর সবসময় ডিপেন্ডেন্ট কিনা, তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকেটর ডায়াগ্রাম। তো এইটা ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের সবার প্রথম যে তিনটে জিনিস আরেকবার রিভিশন করে নিতে হবে, সেই তিনটে আমরা সবাই আশা করি জানি। একটা হচ্ছে আমাদের বয়েলস ল, রিভিশন করতে থাক মনে মনে। আর একটা হচ্ছে আমাদের চার্লস ল, এবং লাস্টেরটাকে আমরা বলি প্রেশার ল। তাহলে একটা বয়েলস ল, চার্লস ল অ্যান্ড প্রেশার ল। তো লগুলো ঠিক কেমন একবার জাস্ট ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক। বয়েলস ল মানে মাস অ্যান্ড টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট। টি কিন্তু ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। প্রেশার অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। মানে প্রেশার বাড়লে ভলিউম কমবে, প্রেশার কমলে ভলিউম বাড়বে। আচ্ছা, চার্লস লতে প্রেশার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, ডেফিনেটলি তার সাথে আরেকটা জিনিস কনস্ট্যান্ট রয়েছে, সেটা হচ্ছে মাস। তো মাস কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, এইরকম কন্ডিশনে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখানে টেম্পারেচারটা দেখ ক্যাপিটাল টিতে লিখছি, তার মানে টেম্পারেচার ইজ মেজার্ড ইন ইটস অ্যাবসলিউট স্কেল, মানে কেলভিন স্কেল। ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। অ্যান্ড নাও প্রেশার ল। প্রেশার লতে কি কনস্ট্যান্ট থাকবে? প্রেশার লতে আমার কনস্ট্যান্ট থাকবে ভলিউম অ্যান্ড মাস অফ দ্য গ্যাস, ডেফিনেটলি সেটা অলওয়েজ কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা এগোচ্ছি, যেটা কেমিস্ট্রির ভাষায় তুই যখন ভাবছিস তার মানে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট। তো ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। আবারও কিন্তু টি ক্যাপিটাল লেটারে আছে, সেটা খেয়াল রাখিস, মানে কেলভিন স্কেলে আছে। সো প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রোভাইডেড প্রত্যেকটা কেসে যা যা কনস্ট্যান্ট থাকার কথা বলা আছে, বয়েলস লতে টেম্পারেচার, চার্লস লতে প্রেশার, প্রেশার লতে ভলিউম, সেগুলো যেন কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু বেসিক ডায়াগ্রামগুলো দেখে নেব, যে অরিজিনালি যদি শুধু পিভি হয়, শুধু ভিটি হয়, শুধু পিটি হয়, তাহলে ডায়াগ্রামগুলো কতগুলো ভ্যারিয়েশন থাকতে পারে। বেশি না, মাত্র 3টে করে ভ্যারিয়েশন, যেগুলো বেসিক্যালি খুব সিম্পল। তো আমরা যখন স্টার্ট করেছিলাম আগের স্লাইডে আমরা বলছিলাম যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম প্রোভাইডেড টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ইন্ডিকেটর ডায়াগ্রামের প্রবলেম হচ্ছে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকছে সেটা বলা থাকে না, সেটা ডায়াগ্রাম দেখে বুঝে নিতে হয়। যেমন এখানে আমি বলেই দিচ্ছি যে টেম্পারেচার কনস্ট্যান্ট। সো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ইনভার্স প্রপোর্শনালিটি কার্ভ কেমন হয় তোরা জানিস, ইটস জাস্ট আ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার অ্যারোটা আমি এই দিকে দিয়ে বোঝাচ্ছি, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই মুহূর্তে যদি আমার অ্যারো ওয়াইজ যাই তাহলে ভলিউমটা বাড়ছে আর প্রেশারটা কমছে। তো আমরা ভেবেছিলাম জাস্ট এটার উল্টোটাও কিন্তু হতে পারে, অ্যারোটা কিন্তু এই দিকেও হতে পারে, মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম কমছে, প্রেশার অফ দ্য গ্যাস কিন্তু বাড়ছে। কিন্তু ইন্ডিকেটর ডায়াগ্রামে কি বলছিলাম, যে আমার কিন্তু কোন জিনিসটা কনস্ট্যান্ট সেটা ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। ফর এক্সাম্পল পিভি কার্ভ কিন্তু এইরকমও হতে পারে, জাস্ট আ স্ট্রেট লাইন। তো এটার মানেটা কি? এখানে তো আপনি দেখাচ্ছেন প্রেশার কনস্ট্যান্ট, তাহলে পিভি ডায়াগ্রাম কি করে হলো? হ্যাঁ, হতেই পারে প্রেশার কনস্ট্যান্ট, ভলিউমটা বাড়ছে,
বা উল্টো দিক থেকে ভাবলে কমছে। তো এটা কখন হতে পারে? দেখ, ভলিউম প্রেসার ছাড়াও আরেকজনের সাথে ভ্যারি করে, সেটাকে টেম্পারেচার। সো এখানে অরিজিনালি তোর পি ইকুয়ালস টু আছে কনস্ট্যান্ট, যেটা ভ্যারি করছে সেটা হচ্ছে টেম্পারেচার, যদিও সেটা এক্সপ্লিসিটলি বলা নেই। ডায়াগ্রাম দেখে যখন আমরা দেখছি যে পি কনস্ট্যান্ট, ভলিউমটা চেঞ্জ করছে, সো তখন আমরা এটা ভেবে নিতে পারি যে ডেফিনেটলি তাহলে এখানে টেম্পারেচারটা ভ্যারিয়েবল, টেম্পারেচার কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়। একই রকম ভাবে থার্ড ডায়াগ্রাম চেক কর, থার্ড ডায়াগ্রামে পিভি কার্ভটা কিন্তু এইরকমও হতে পারে। তাহলে এখানে দেখ ভলিউম কনস্ট্যান্ট, কারণ ভলিউম একটা জায়গা থেকেই রয়েছে, যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে প্রেশার। তো প্রেশার কেন চেঞ্জ করবে? ডেফিনেটলি ওখানে টেম্পারেচার ভ্যারি করছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর ভি কনস্ট্যান্ট, প্রেশার বাড়ছে বা কমছে মানেই টেম্পারেচার বাড়ছে বা কমছে রেসপেক্টিভলি। তো এইটা গেল আমাদের পিভির এই তিনটে ম্যাক্সিমাম জিনিস হতে পারে। আমাদেরকে যখন দেবে অরিজিনাল প্রবলেম তখন কিন্তু এদের একটা কম্বিনেশন দেবে, সেটা আমরা আস্তে আস্তে শিখে নেব। তারপরে চলে আয় পিটি ডায়াগ্রামে। তো এই যে পি ভার্সেস টি কার্ভ, এটার অরিজিনাল মানে সব থেকে বেসিক কার্ভ যেটা হতে পারে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কার ল চিন্তা কর, কার ল ঢুকছে, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কিন্তু প্রেশার ল আমরা করেছিলাম। তাহলে প্রেশার ল এর ক্ষেত্রে প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, কিছুটা ডটেড লাইন দিয়ে দেন ইটস আ স্ট্রেট লাইন। ডটেড লাইন দিলেন কেন? ডটেড লাইনের কারণ হচ্ছে সিন্স উই আর রাইটিং ক্যাপিটাল টি মানে কি? টেম্পারেচার ইন কেলভিন স্কেল। নাও টেম্পারেচার ইন কেলভিন স্কেলে আমার 0 কেলভিন যেহেতু এখনো অবধি অ্যাটেনেবল নয়, ওই জন্য আমরা এটাকে এক্সট্রাপোলেট করি, আমরা একদম অরিজিন থেকে গ্রাফটা শুরু করি না। এবার ডিরেক্টলি প্রপোর্শনাল মানে তো অরিজিন থেকে শুরু হতেও পারতো, বাট সেটা নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কারণ 0 কেলভিন আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারছি না। সো এইটা হচ্ছে তার বেসিক কার্ভ। অ্যারোর ব্যাপারটা বোঝ, অ্যারো যদি এই দিকে থাকে তার মানে টেম্পারেচারের সাথে প্রেশার বাড়ছে, আর যদি অ্যারো উল্টো দিকে থাকে তার মানে টেম্পারেচারও কমছে, প্রেশারও কমছে, বিকজ দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার চেক কর, এই কার্ভটা কিন্তু এইরকমও হতে পারে, পিটি কার্ভ। এখানে কি চেঞ্জ করছে চেক কর, টেম্পারেচার বাড়ছে বা কমছে ডিপেন্ডিং অন দ্য অ্যারো, প্রেশার এখানে কনস্ট্যান্ট আছে। সো পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। জাস্ট একটু ভেবে নে, যদি ঘটনাটা এমন হয় যে পি কনস্ট্যান্ট, ভলিউম বাড়ছে, পি কনস্ট্যান্ট মানে কার ল? চার্লস ল। পি কনস্ট্যান্ট মানে চার্লস ল। চার্লস লতে ভলিউম আর টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে পি কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার যদি আমি অ্যারো এই দিকে দেখাই তার মানে আমার টেম্পারেচার বাড়ছে। সো উই ক্যান থিঙ্ক যে নিশ্চয়ই এখানে ভলিউম যদি দেখানোর জায়গা থাকতো তাহলে সেটাও হয়তো বাড়তো, হয়তো না, ডেফিনেটলি বাড়তো। এটার আরেকটা কার্ভ কেমন হতে পারে? এটার নেক্সট কার্ভ হতে পারে এই রকম। এখানে কি কনস্ট্যান্ট চেক কর, এখানে কি কনস্ট্যান্ট? এখানে টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট কোন ল এর জন্য হয়? বয়েলস ল এর জন্য। তাহলে এবার ধর অ্যারোটা যদি এই দিকে দেওয়া থাকে, সাপোজ এই দিকে দেওয়া আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেশার কমছে, এটা কোন ল ডিপিক্ট করছে বললাম? বয়েলস ল অনুযায়ী চলছে। তাহলে প্রেশার কমলে যদি ভলিউম আমাকে এখানে কোথাও দেখাতে হতো বা বলতে হতো যে ভলিউম কি হচ্ছে, তাহলে আমরা ডেফিনেটলি বলতাম টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলস ল, আপনার প্রেশার কমছে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে ভলিউমটা বাড়ছে। এবার চলে আয় ভিটি ডায়াগ্রামে, ভলিউম ভার্সেস টেম্পারেচার। তো ভলিউম ভার্সেস টেম্পারেচারে সেম গল্প। ভলিউম ভার্সেস টেম্পারেচারের বেসিক কার্ভ আমরা করব পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ধরে। ভেবে নে, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কার ল? চার্লস ল। চার্লস লতে কি হয়? ভলিউম আর টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অরিজিন থেকে নিশ্চয়ই টানবো না, সেটা তোদের মনে আছে। অরিজিন থেকে আমরা টানি না, কেন টানি না? না আমাদের ডেফিনেটলি এটা করতে হয় যে আমরা 0 কেলভিন পাচ্ছি না, সেই জন্য আমরা অরিজিন থেকে টানছি না, খেয়াল থাকে যেন। তারপরে আয় ভিটির সেকেন্ড কার্ভ। ভিটির সেকেন্ড ভ্যারিয়েশন কি হতে পারে? সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে জাস্ট এই রকম। এইটার কেসটা কি? এটাতে ভলিউমটা দেখ কনস্ট্যান্ট, টেম্পারেচার চেঞ্জ করছে, তাহলে এটা হচ্ছে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টেম্পারেচার ভ্যারিয়েবল, তার মানে এটার সাথে দেখানোর জায়গা নেই তাই দেখাতে পারছি না, কিন্তু প্রেশারটা কিন্তু ভ্যারি করছে এই প্রসেসে। ভিটি কার্ভের নেচার এইরকমও হতে পারে। ঝপ করে গেস করে ফেল, এখানে কি কনস্ট্যান্ট আছে? ডেফিনেটলি তোরা ঠিক গেস করছিস আশা করি, যে টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে, মানে এইটা কি দিয়ে চলছে? বয়েলস ল অনুযায়ী চলছে। আবার আগের বারের মতো একটু চেক কর, যদি আমরা এরকম একটা অ্যারো দিই তার মানে ভলিউম কি হচ্ছে? হ্যাঁ, ভলিউম কমছে।
টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলস ল, ভলিউম কমছে মানে প্রেশার কি হতে পারে, বাড়তে পারে। তো আমরা মোটামুটি ভাবে যেটা বুঝলাম সেটা হচ্ছে এদের বেসিক নেচার অফ দ্য কার্ভ কেমন হয়। পিটি, ভিটি, পিভি তাদের সিঙ্গেল প্রসেস ভ্যারিয়েশন কেমন হয় আশা করি আমরা সেটা বুঝতে পেরেছি। আর আমাদের প্রবলেম কেমন দেবে, আমাদের প্রবলেমগুলো যেটা দেবে সেটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে। এখানে কি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, পিভি ডায়াগ্রাম। তো ডায়াগ্রামটা দিয়ে ওরা যেটা বলবে ড্র দ্য করেসপন্ডিং পিটি অর ভিটি ডায়াগ্রাম। যদি এটা কম্পিটিটিভস হয় মানে এটা যদি আমার যেই বা নিটের প্রবলেম হয় ওরা 4টে অপশন দিয়ে দেবে, আর যদি এটা আমার একদম তোর বোর্ড লেভেল প্রবলেম হয় তাহলে তোকে নিজেকে এঁকে নিতে হবে। তো কি কি দেওয়া থাকবে, বেসিক্যালি অ্যারোগুলো দেওয়া থাকবে, কারণ অ্যারো না দিলে আমরা এটা বুঝতে পারবো না যে আমার প্রেশার বাড়ছে না কমছে, ভলিউম বাড়ছে না কমছে। সো ইন দোজ কেসেস অ্যারো ডেফিনেটলি দেওয়া থাকবে। যেটা থাকবে না সেটা হচ্ছে এই এবিসি নামগুলো। যে কোনো একটা জায়গা থেকে ইউ ক্যান স্টার্ট অ্যান্ড নেম। তো আমি এখানে হয়তো নামটা দিয়ে রেখেছি, পরের প্রবলেম থেকে আমরা একসাথে নামটা দেব, ঠিক আছে? তোরা বাড়িতে অন্য নাম দিয়েও চেষ্টা করতে পারিস, কিচ্ছু যায় আসে না, ইউ উইল হ্যাভ দ্য সেম টাইপ অফ ফিগার। তো এবার এইখান থেকে করেসপন্ডিং পিটি বা ভিটি করার জন্য আমাদের বেসিক্যালি আগে একটা চার্ট করে নিতে হবে। কিসের চার্ট? পি, ভি, টি, এরা তিনজন, এই যে তিনটে প্রসেস আছে এবি, বিসি আর সিএ, এই তিনটে প্রসেসে ওরা কিভাবে ভ্যারি করছে। ভ্যারি করছে বলতে বাড়ছে, কমছে না কনস্ট্যান্ট আছে। তো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, দেখ যদি বাড়ে লেট আস গিভ অ্যান আপ অ্যারো, যদি কমে উই উইল গিভ আ ডাউন অ্যারো, আর যদি কনস্ট্যান্ট থাকে আমরা একটা পাতি হরাইজন্টাল লাইন টেনে দেব। চল এবিটা দেখি। এবিতে চেক কর অ্যারোটা নিচের দিকে মানে প্রেশার কন্টিনিউয়াসলি কমছে। আচ্ছা, প্রেশার কমে গেল, আর ভলিউমটা দেখ আস্তে আস্তে বাড়ছে। তাহলে প্রেশার কমলো, ভলিউম বাড়লো, টেম্পারেচার তাহলে কি হবে? একসাথে তিনটে জিনিস ভ্যারি করবে না, প্লিজ মনে রাখ, একসাথে তিনটে ভ্যারি করবে না। তাহলে প্রেশার আর ভলিউম যেহেতু ভ্যারি করছে তাহলে টেম্পারেচার উইল বি রিমেইনিং কনস্ট্যান্ট, মানে দে আর ফলোইং বয়েলস ল। চলে আয় বিসি। বিসিতে কি হচ্ছে চেক কর। প্রথমেই দেখতে পাচ্ছি প্রেশার ইজ কনস্ট্যান্ট, তাহলে প্রেশারের জায়গায় একটা হরাইজন্টাল লাইন। ভলিউম কি হলো, দেখ ভলিউম কমে যাচ্ছে, চলো আমার ভলিউম কমে গেল। এবার গল্প হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, তার মানে কোন ল? চার্লস ল। চার্লস ল মানে কি? ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তার মানে ভলিউম কমলে টেম্পারেচার কি হচ্ছে? ডেফিনেটলি কমছে। তারপরে চলে আয় সিএ, এটাতে চেক করে দেখ তোর ভলিউমটা বেসিক্যালি কনস্ট্যান্ট। তোর ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে হরাইজন্টাল লাইন দিয়ে দে। চেক কর প্রেশার এবার চচ্চর করে বাড়ছে, প্রেশার বাড়লো, ভলিউম কনস্ট্যান্ট মানে কোন ল? প্রেশার ল। তাহলে প্রেশার বাড়লে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচারও বাড়বে। এই যে তুই চার্টটা করে নিলি, এরপর এই গ্রাফগুলো করতে কোথাও কোনো প্রবলেম হবে না। ফর এক্সাম্পল পিটি, তার মানে এখন আমি এইটা আর এইটা নিয়ে বেসিক্যালি ওয়ারিড থাকবো যে এই দুটোর কি হচ্ছে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তাহলে এই গ্রাফটা যখন আমরা করছি তখন আমরা বেসিক্যালি কিভাবে করব, আগে যে দুটো যখন দুটো একসাথে ভ্যারি করছে তার গ্রাফটা করব, সেই লাইনটা টানবো। দুটো একসাথে ভ্যারি করছে বলতে পিআরটি চেক কর, এইখানে আর এইখানে দুটোতেই একসাথে ভ্যারিয়েশন আছে, তার মানে উই উইল স্টার্ট উইথ ডটেড লাইন, মনে রাখিস, অ্যান্ড দেন আ স্ট্রেট লাইন। ডটেড লাইনের পরে দেন আ স্ট্রেট লাইন। তাহলে এটার অ্যারো কোন দিকে যাবে? দুটোই বাড়ছে, তাহলে আমার অ্যারো হবে এই দিকে। এবার এটা কি প্রসেস? সিএ, তাহলে অরিজিনটা হচ্ছে সি, অরিজিন মানে যেখান থেকে তুই সলিড লাইন শুরু করেছিস আর যেখানে শেষ করেছিস সেটা হচ্ছে এ। এরপরে কি হয়েছে? সিএ, এরপরে দেখ আমাকে এবি আঁকতে হবে, তারপরে বিসি আঁকতে হবে। সো লেট আস মুভ অন টু এবি। আর এবিতে দেখ প্রেশার কমছে, টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ডেফিনেটলি আ স্ট্রেট লাইন। প্রেশার কি হয়েছে? প্রেশার দেখ এবি প্রসেসে কমছে, তাহলে অ্যারো কোন দিকে হবে? নিচের দিকে, অ্যারো হবে নিচের দিকে। তারপরে কি কাজ? বিসি প্লট করা। বিসিতে দেখ প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে, সো দ্যাটস আ হরাইজন্টাল লাইন। প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে। আমি জানি তোদের মধ্যে কেউ কেউ অলরেডি একটু ফাঁকিবাজি বুদ্ধি কাজে লাগিয়েছিস। চল এর পরেরটা যখন আমরা করব আমরাও একটু ফাঁকিবাজি করব। কিরকম ফাঁকিবাজি? তো পরেরটা ফাঁকিবাজিটা হচ্ছে গিয়ে, ধর সাপোজ আমাকে এবার ভিটি করতে হবে, মানে এবার আমি কোনটা কোনটা নিয়ে ডিল করব, এইটা
এবং তার সাথে এইটা, এই দুটোর ভ্যারিয়েশন কোনটা আগে প্লট করতে হয়, যেখানে দুটো ভ্যারিয়েশন একসাথে আছে, সেটা কোন প্রসেসে আছে, বিসিতে আছে। তাহলে আগে আমাদের কি কাজ, প্রথমে কিছু ডটেড লাইন, তারপরে একটা সলিড লাইন, দুটোই কি হচ্ছে দেখ, বিসি প্রসেসে কমছে, ভলিউমও কমছে, টেম্পারেচারও কমছে। ভলিউমও কমছে, টেম্পারেচারও কমছে, মানে অ্যারো কোন দিকে, নিচের দিকে। প্রসেসের নামটা কি ছিল, বিসি ছিল। তার মানে ওর অরিজিনেটটা করবে বি থেকে, শেষ হবে কোথায়, সি পয়েন্টে। হলো, এবার আমাদের কাজ কি, সি দিয়ে স্টার্টিং কোন প্রসেস, সি এ। সি এ প্রসেসে ভিটি যখন আমরা দেখছি তখন দেখ ভলিউমটা কনস্ট্যান্ট আর টেম্পারেচার বাড়ছে, ভলিউম কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার বেড়ে গেল, সো দিস ইজ মাই সি এ। এবার যারা ফাঁকিবাজি বুদ্ধি করছিলি তারা মিলিয়ে নে, দুটো প্রসেস যখন চলে এসছে, একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হবে বোঝা যাচ্ছে, তাহলে ডেফিনেটলি 3 নম্বর প্রসেসটা না ভেবে একদম পাতি জুড়ে দিলাম, তিনেরটা ভাবার দরকার নেই, জুড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন যারা ভাবছিস না এরকম গোজা মিল আমরা দেবো না, দিস না, আবার চেক কর আমরা কি করছিলাম, ভিটি কোন প্রসেসটা বাকি ছিল, এবি। এবিতে কি হয়েছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম বেড়েছে, চেক করে দেখ, টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম কি হলো, চচ্চর করে বেড়ে গেল। তাহলে এটাতে দেওয়া ছিল কি, পিভি, ড্র করলাম কি, করেসপন্ডিং আমরা পিটি আর ভিটি। হ্যাঁ, এই লাইনটা আরেকটু স্ট্রেট করতে পারলে ডেফিনেটলি ভালো হতো। ইন দ্যাট কেস আমি সেটা করেও দিতে পারি, এখান থেকে এটাকে একটু উড়িয়ে দিয়ে তারপরে আরেকবার সুন্দর করে একটা আমরা লাইন টেনে দিতে পারি, যাতে মোটামুটি জিনিসটাকে স্ট্রেট দেখায়। ঠিক আছে, তোরা যখন করবি স্কেল দিয়ে করবি অথবা অপশন থাকবে টিক মারবি, সুতরাং লাইন ব্যাকা কিনা সেটা আমাদের খুব একটা চিন্তার বিষয় হবে না। তো এইবারে দেখ কি দেওয়া আছে, পিটি দেওয়া আছে। এবার এর করেসপন্ডিং ভিটি আর কি আঁকতে হবে, করেসপন্ডিং ভিটির সাথে আর আমাদের আঁকতে হবে করেসপন্ডিং পিভি, মানে একটা দেওয়া থাকবে বাকিগুলো করতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ কি ছিল মনে কর, ফার্স্ট কাজ ছিল চার্ট করা। ঠিক বললাম, একদম ঠিক বলিনি, খেয়াল করিস নি। ফার্স্ট কাজ ছিল নাম দেওয়া, আর নাম অ্যারোর উল্টো দিক দিয়ে যেন না হয়, নাম হবে এ বি সি, অ্যারো ওয়াইজ নাম যাবে, এ এখানে না দিয়ে অন্য কোথাও দিতে পারতি। ঠিক আছে, তাহলে আপাতত দেখতে হবে কার কার ভ্যারিয়েশন, পিভিটি আর প্রসেসের নামগুলো এ বি বিসি সি এ গেল মাথায়। চলো এবার ঝপ করে দেখে নি কোনটা কি হয়েছে। প্রথমে এবি চেক কর, এবিতে দেখ প্রেসারও কমছে, টেম্পারেচারও কমছে, দুটোই ভ্যারি করছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল কার্ভ, এবং অ্যারো নিচের দিকে, মানে দুটোই কমছে। কে কে কমছে বললাম, প্রেসার কমছে, টেম্পারেচার কমছে, কমে গেল। তারপরে কি হয়েছে চেক কর, তারপরে দেখাচ্ছি আমরা বিসি, এখানে কি হয়েছে, এখানে আমার প্রেসার কি হয়েছে, কনস্ট্যান্ট, তাহলে এখানে আমার প্রেসার কনস্ট্যান্ট। আগের বারে ভলিউম তাহলে কি হবে, পি আর টি ভ্যারি করে গেছে, মানে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আর কি পড়ে থাকলো, এখানে আমার প্রেসার কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচার বাড়ছে, প্রেসার কনস্ট্যান্ট টেম্পারেচার বাড়ছে। প্রেসার কনস্ট্যান্ট মানে কার ল বল, প্রেসার কনস্ট্যান্ট মানে ডেফিনেটলি আমাদের চার্লস ল। তো টেম্পারেচার বাড়লো, সঙ্গে ভলিউম কিন্তু বাড়লো। তারপরে চলে আয় সি এ, এখানে কি আছে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার কি হয়েছে, প্রেসার দেখ বেড়েছে। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কার ল, বয়েলস ল। টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার বেড়েছে মানে ভলিউম ডেফিনেটলি কমেছে, মাথায় যাচ্ছে। তাহলে এইবারে কি করব আমরা, চলে আয় ভিটি কার্ভ প্লট করব। আগে কোনটা করতে বলেছিলাম, যেখানে দুটো একসাথে ভ্যারি করছে, ভি আর টি দুটো একসাথে ভ্যারি করছে, কোথায় দেখ এই প্রসেসটাতে ভি আর টি দুটোই ভ্যারি করছে। কিরকম, আমরা ডিরেক্ট প্রপোর্শনালিটি তো আগে এঁকে দিই, তারপরে দেখছি দুটোই বাড়ছে, মানে অ্যারো ওপরের দিকে। প্রসেসের নাম বি সি, তাহলে এটা বি এটা সি। কার্ভ কেমন হবে গেস কর, এটা ট্রায়াঙ্গেল, পিটি ট্রায়াঙ্গেল মানে ডেফিনেটলি ভিটিও ট্রায়াঙ্গেল হবে। তাহলে এবার সি অবধি পৌঁছে গেছি, মানে এবার সি এ আঁকতে হবে। কার কার্ভ আঁকছি, ভিটি, তাহলে ভলিউম আর টেম্পারেচার। এবার দেখ টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম কমছে, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভলিউম কি হলো, কমে গেল, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভলিউম কমে গেল। তাহলে এই প্রসেসটা কোনটা এঁকেছি, সি এ। যারা ফাঁকিবাজ তারা অলরেডি তোরা এটা করে দিয়েছিস, আসলে ফাঁকি মারার জন্য একটু বুদ্ধি লাগে, তো যারা বুদ্ধিমান, আমি ফাঁকিবাজ কথাটা উইথড্র করে নিলাম, তারা অলরেডি করে ফেলেছিস। আর বাকিরা একবার একটু দেখে নে, এ বি প্রসেসে ভিটিতে ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে, দেখ অ্যারো দেখে মিলিয়ে নে, হয়ে গেছে। এবার চলে আয় পিভি কার্ভে।
পিভি কার্ভে আবার কি করতে হবে, যেখানে দুটো একসাথে ভ্যারি করছে, পিভি কার্ভ করছি মানে আমরা বেসিক্যালি কি করছি, পিভি কার্ভ করছি মানে আমরা করছি হচ্ছে গিয়ে তো এই দুটো নিয়ে চিন্তা ভাবনা, দুটো একসাথে ভ্যারিয়েশন কোথায় আছে, সি এ প্রসেসে। চেক কর সি এ প্রসেসটাতে পি আর ভি দুটোই ভ্যারিয়েবল। এইটা তোরা অলরেডি জানিস যে হাইপারবোলিক কার্ভ হয়, তাহলে আগে কার্ভটা ড্র করবি, তারপরে কি করবি, অ্যারো। প্রেশার কি হচ্ছে চেক কর, বাড়ছে। ভলিউম কি হচ্ছে, কমছে। ভলিউম কমছে, প্রেশার বাড়ছে। ভলিউম কমছে, প্রেশার বাড়ছে, তার মানে অ্যারো কোন দিকে যাবে, এই দিকে। তুই কোন প্রসেস করলি, সি এ, তাহলে ইনিশিয়ালটা সি, ফাইনালটা এ। এরপরে কোনটা করার কথা আমাদের, সি এ হয়ে গেলে করব হচ্ছে এবি। এবিতে কি হয়েছে চেক কর, ভলিউম কনস্ট্যান্ট রেখে প্রেশার কমেছে। ভলিউম কনস্ট্যান্ট, প্রেশার কমেছে মানে অ্যারো নিচের দিকে। তারপরের কাজ এইটা, তার মানে এটা হলো আমার বি, এইখানটা হয়ে গেল আমার কি হয়ে গেল রে, সি হয়ে গেল, তাই তো, এখানটা হয়ে গেল আমার সি। তাহলে অ্যারোটা দিতে হবে, আগে অ্যারো দেখে চেক কর, তার মানে প্রেশার কনস্ট্যান্ট, ভলিউম বাড়ছে। বিসি চেক কর, প্রেশার কনস্ট্যান্ট, ভলিউম বাড়ছে। আশা করি বুঝতে পেরেছিস। চলো নেক্সটটাতে যাই। নেক্সটটাতে এবার কি দেওয়া রয়েছে, ভিটি। মানে আমি তোদেরকে এই তিনটে প্রবলেমই চুজ করলাম, তাতে তোরা এই ব্যাপারে কনফিডেন্ট হবি যে কোনো একটা দিন বাকি দুটো নামিয়ে দিচ্ছি। তাহলে এইখানটাতে ভিটিতে আগে আমরা নিজেরা একটা গ্রাফ প্লট করব আমাদের ইচ্ছে মতন, এখানে গ্রাফটাও দিইনি, দেখি আমরা একটা ইচ্ছে মতন প্লট করে কেমন কি হয়। তো আমরা এইখানে চল এখানে গ্রাফটা একটা নিজেরা প্লট করি। যেমন ধর প্রথমে আমরা জানি একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, দিলাম একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যারো, জাস্ট ইচ্ছে হলো তাই নিচের দিকে ধরে নিলাম। এবার ধর এইখান থেকে জিনিসটা এই রকম গেল আর এই রকম গেল, মানে আমরা অঙ্ক বানাচ্ছি, এরকম ভাবে তোরা নিজেরাও প্র্যাকটিসের জন্য করে নিতে পারিস। অ্যারো তাহলে দেখ একটা যে কোনো অর্ডার তো মেনটেন করতে হবে, তো এই অর্ডার মেনটেন করলাম, এটা কিন্তু আমাদের বানানো অঙ্ক, আমরা এখন বানালাম, ঠিক আছে। তো এরকম বাড়িতে তোরা কিন্তু প্র্যাকটিস করতেই পারিস। নেমিং প্রসেস এ বি সি, নামও দেওয়া হয়ে গেল। নেক্সট কাজ কি আমাদের, নেক্সট কাজ ডেফিনেটলি চার্ট আঁকা, পি ভি টি আর নেমিং প্রসেস অনুযায়ী এ বি বিসি সি এ, তাই না, এ বি বিসি সি এ। তাহলে এবার ভাব আমাদের এ বি, এটাতে কি হয়েছে, ভলিউম কমেছে, টেম্পারেচার কমেছে, ভলিউম কমেছে, টেম্পারেচার কমেছে। আচ্ছা, তাহলে প্রেশার কনস্ট্যান্ট। তারপরে বিসি পার্ট চেক কর, বিসি পার্টে কি হয়েছে, বিসি পার্টে তো টেম্পারেচার বেড়েছে দেখা যাচ্ছে, বিসিতে টেম্পারেচার বাড়লো, ভলিউম কেমন আছে চেক কর, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ভলিউম হয়ে গেল কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে কি ল, প্রেশার ল। টেম্পারেচার অ্যান্ড প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, প্রেশার বেড়ে গেল। আর লাস্ট প্রসেস কি আছে, সিএ। সিএ প্রসেসে কি হচ্ছে দেখ, সিএ প্রসেসে হচ্ছে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট, না সরি টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে সিএ তে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট হলো, ভলিউম কি হচ্ছে, বাড়ছে। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি ল, ঝপ করে বলে ফেল, বয়েলস ল। ভলিউম বাড়লে প্রেশার কমছে, তাই তো। মোটে তো তিনটে ল, প্রত্যেকটা প্রসেসে একটা করে অ্যাপ্লিকেবল, সো এটা বেশ সিম্পল। পিটি মানে কোনটা কোনটা নিয়ে ডিল করব, পি আর টি এর ক্ষেত্রে কোনটা কোনটা নিয়ে ডিল করব, ঝপ করে ভেবে বার কর। পি আর টি কোনটা কোনটা ডিলিং হবে, ডেফিনেটলি পি আর টি এর জন্য। এই গাড়িটা দেখা যাচ্ছে না, চেঞ্জ করি দাঁড়া। তাহলে আমাদের কোনটা দিয়ে স্টার্ট করতে হয়, যেখানে দুটো একসাথে ভ্যারিয়েবল, মানে কোন প্রসেস, বিসি প্রসেস। তাহলে বিসি প্রসেসে কি হচ্ছে, দুটোই ভ্যারিয়েবল, মানে ডেফিনেটলি আমার একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার্ভ। অ্যারো কোন দিকে হবে, প্রেশার আর টেম্পারেচার দুটোই বাড়ছে, প্রেশার আর টেম্পারেচার দুটোই বাড়লো, নিচেরটা বি হলে ওপরেরটা হবে সি। নেক্সট কাজ সি এ প্লট করা। সি এ তে কি আছে দেখ, প্রেশার কি হচ্ছে, কমে যাচ্ছে, আর টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে প্রেশার কমে যাচ্ছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, এটা তাহলে আমার এ, আর এই দিকে চলে আসলো কি বল, এবি। এবিতে মিলিয়ে দেখে নে একবার, ওভার কনফিডেন্স একদম ভালো জিনিস নয়। প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট আর টেম্পারেচার শুরু করে কমে গেল, হয়ে গেল। তাহলে নেক্সট কাজ পিভি, কোনটা দিয়ে স্টার্ট হবে তাড়াতাড়ি গেস কর, যেখানে দুটোই ভ্যারিয়েবল, মানে সি এ প্রসেসটা, এইটা দিয়ে আমরা স্টার্ট করব। কিরকম হবে, ডেফিনেটলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার অ্যারো চেক কর, প্রেশার কমেছে, ভলিউম বেড়েছে, অনেকটা আগের মতোই হয়ে গেল, প্রেশার কমেছে, ভলিউম বেড়েছে।
তাহলে এই হলো আমার প্রেসার কমেছে, ভলিউম বেড়েছে, ঠিক আছে না? তাহলে এটা কোন প্রসেস? সি এ, ঠিক আছে। এবার নেক্সট কাজ কি? এবি প্লট করা। ভাব এবিতে চলে আয়। এবিতে যখন তুই আসছিস তখন কি হচ্ছে? প্রেসার আর ভলিউম, প্রেসার দেখ কনস্ট্যান্ট, ভলিউম দেখ কমেছে, প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কমে গেল, তাহলে এটা এবি। সো ডেফিনেটলি দিস ইজ মাই বিসি। বিসিতে তাহলে কি আছে? ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার বাড়ছে। বিসিতে ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার বাড়ছে, বোঝা গেল? এবার একটা লাস্ট অঙ্ক আমরা করব, অঙ্কটা ভালো, ওটাই আমাদের লাস্ট অঙ্ক। আর লাস্ট অঙ্ক মানে একটু তো বিট খেলে হবেই বল। তো এইখানে চেক কর, পুরো একটা রেক্ট্যাঙ্গেল টাইপ পিভি আছে, এদিকে এর আগের গুলোতে পিভিতে চেক কর একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা থাকছিল, মানে বয়েলস ল থাকছিল, এখন সেটা কোথায় চলে গেল? মানে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে কোনো ব্যাপার স্যাপার হয়তো হয়েছে, মানে ওই টেম্পারেচার কনস্ট্যান্টের যে বয়েলস ল কার্ভ সেটা নেই, মানে বেসিক্যালি কোনো প্রসেসেই টেম্পারেচার কনস্ট্যান্ট নেই, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগে একটা চার্ট তৈরি করা। তো চার্ট যে তৈরি করবি, এখানে আবার খেয়াল রাখিস প্রসেস কিন্তু এবার আর তিনটে নেই, কটা আছে? একটা, দুটো, তিনটে এবং লাস্টে একটা চারটে। প্রসেসের নাম লেখ এবি, বিসি, সিডি এবং ডিএ। কি কি আমাদের বার করতে হয়? ভ্যারিয়েশন পি, ভি এবং টি। তা তিনটে ভ্যারিয়েশন লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এইবার আগে ভ্যারিয়েশনগুলো বসিয়ে দিই। প্রথমে এবি দিয়ে স্টার্ট কর। এবিতে কি হয়েছে তোর? এবিতে তোর প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম বেড়েছে। প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম বেড়েছে মানে ডেফিনেটলি টেম্পারেচার বেড়েছে। সেকেন্ডটাতে আয়, এবার কি আছে? ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার কমেছে। প্রেসার কমেছে মানে ডেফিনেটলি কি হয়েছে? আমার টেম্পারেচার কমেছে। চলে আয় সিডিতে। সিডিতে কি হয়েছে দেখ, প্রেসার কেমন আছে? প্রেসার আমার আছে কনস্ট্যান্ট, ভলিউম কি হয়েছে? কমেছে, মানে টেম্পারেচার কমেছে। তারপরে আয় ডিএ। ডিএতে কি হয়েছে? ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার বেড়েছে। প্রেসার বেড়েছে মানে টেম্পারেচার বেড়েছে। এবার আমরা এই জিনিসটাকে এখানে আবার প্লট করব, তাই তো? আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি এই গ্রাফটাকে প্লট করা। তো কি গ্রাফ স্যার? সেটাই তো লেখা নেই। লেখা নেই একটা কর, আমরা এখন একটা করছি। ধর সাপোজ এখন আমরা ভিটি করছি, পিটিটা তোদের দায়িত্ব, তোরা নিজেরা করবি, যদি ওয়েল স্যাটিসফাইড হয় ভালো, আদারওয়াইজ আমাকে কমেন্ট করে জানা যে আটকে যাচ্ছি, পারছি না, তখন আবার ভেবে দেখা যাবে। তাহলে আপাতত লেট আস গো ফর ভিটি। তাহলে ভিটি কার্ভ যখন আমরা করছি, তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করব। দেখ, আমরা বলেছিলাম প্রথম স্টেপ কোনটা হবে? যেখানে দুটোই ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তাহলে এখানে চেক কর, এই একটা দুটোই আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল কার্ভ। কি কেলোর কীর্তি, বুঝতে পারছিস? দুটোই ডাইরেক্ট প্রপোর্শনাল কার্ভ। তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি যে এখানে এইরকম একটা এবং এইরকম একটা দুটো থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা এবি কোনটা সিডি? দুটোতেই প্রেসার কিন্তু কনস্ট্যান্ট, প্রেসার এখানে এমনিতেও দেখানোর জায়গা নেই। তাহলে এবার উপায় বার করছি দ্বারা, তার আগে দেখ বাকি যে ভিটি কার্ভগুলো পড়ে আছে, মানে কোনটা কোনটা পড়ে আছে দেখ। দুটোতেই আমার ভলিউম কনস্ট্যান্ট। তো ভলিউম কনস্ট্যান্ট মানে ভলিউমের দিক থেকে আমার স্ট্রেট লাইন থাকবে। তো গ্রাফ তো মোটামুটি আমার এই রকম দাঁড়িয়ে গেল, কিন্তু আপনি এখনো নাম দেননি এবং সেই কারণে আপনি অ্যারো দিতে পারেননি। তাহলে কি করা যায়? চল, ভিটি কার্ভের আমার স্লোপ জানতে হবে। এবার ঘন্টা স্লোপ জিনিসটা কি ছোট্ট করে বোঝাই আয়। পিভি ইকুয়ালস টু আরটি, গ্যাস ল। এন ইকুয়ালস টু 1 ধরেছি, যাদের মোল নাম্বার সম্পর্কে আইডিয়া আছে, মোল কনসেপ্ট আছে, তারা জানিস এন ইকুয়ালস টু 1 ধরা যায়, খুব একটা চাপ কিছু হয় না। তাহলে এইখানে যখন আমরা ভি বাই টি করছি, সেটা দেখ আর বাই পি। তার মানে ভি বাই টি গ্রাফটা যত পি এর ভ্যালু বেশি হবে তত স্লোপ কম হবে। মানে স্লোপ অফ ভিটি কার্ভ, দেখ ডিফারেন্সিয়েট করে অরিজিনালি স্লোপ বার করলে ভালো হতো, কিন্তু আমরা শর্টকাটে এইভাবেও করতে পারি যে স্লোপ অফ ভিটি কার্ভ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। স্লোপ অফ ভিটি কার্ভ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তার মানে প্রেসার বেশি হলে স্লোপ কম হবে। স্লোপ মানে কি? গ্রাফটা কতটা খাড়াই। মানে ধর এখানে যদি তোর
এই একটা গ্রাফ থাকে, এই একটা গ্রাফ থাকে, এ আর বি, তাহলে তোরা জানিস যে এ তার স্লোপটা বেশি আছে। তাহলে এইখানে যার প্রেসার বেশি তার স্লোপ কম। প্রেসার কোন প্রসেসটার বেশি? প্রেসার দেখ, আমাদের যে দুটো প্রসেস নিয়ে ডিল করছিলাম তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এবি। দেখ এবির প্রেসার বেশি, এবির প্রেসার বেশি মানে স্লোপ কি হবে? কম হবে। তার মানে এই দুটোর মধ্যে কোনটা এবি? এইটা এবি। এবার প্রশ্ন হচ্ছে অ্যারো। চলো এবি পেয়ে গেলে আর অ্যারো নিয়ে চাপ নেই, দেখ দুটোই বাড়ছে, দুটোই বাড়ছে। তার মানে এটা এ, এটা বি, তারপরে বাদ বাকিটা তো একদম আরামসে পেরে যাবি। এটা সি, চেক করে একবার দেখে নে, ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কমছে কমেছে। তারপরে কি হবে? ডেফিনেটলি এটা হচ্ছে আমার সিডি। সিডিতে কি হবে? সিডিতে দুটোই ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু দুটোই কমছে, দেখ দুটোই কমে গেছে। তারপরে কি হবে? ডিএ, তাতে কি হয়েছে চেক করে দেখি আগে। ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার বাড়ছে, চল এখানে চেক করে দেখি, ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার বাড়ছে। তাহলে তোদের জন্য কি কাজ দিলাম? তোদের জন্য কাজ দিলাম হচ্ছে বেসিক্যালি পিটি কার্ভটা একবার করে দেখা, কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানানো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই অবধি করলাম। এর পরের ক্লাসগুলোতে আমরা থার্মোডিনামিক্সের আরো অনেক জিনিস পড়ব, এবং একটা জিনিস ভালো হয় যদি আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসটাতে আগে পড়ে নিই, কারণ কাইনেটিক থিওরি না পড়লে থার্মোডিনামিক্সের বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। সো নেক্সট ভিডিওতে উই উইল ডিসকাস অ্যাবাউট কাইনেটিক থিওরি অফ গ্যাস। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।